নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? দেখো চলে এসেছে নতুন আরও একটা ভিডিও নিয়ে। দেখো আজ আমি তৈরি করব সুজির পরোটা। বন্ধুরা, আমরা তো কম বেশি সবাই আটা ময়দার পরোটা খেয়ে থাকি, কিন্তু সুজির পরোটা আমরা কমই তৈরি করি। সকালে জলখাবারের জন্য একদম পারফেক্ট একটা পরোটা। চলো বন্ধুরা, তাহলে দেখে নিই কীভাবে আমি এই সুজির পরোটা তৈরি করি। চলো তাহলে ভিডিওটা স্টার্ট করি। প্রথমে দেখো আমি গ্যাসের চুলায় এরকম একটা কড়াই বসিয়ে দিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেবো 1 চামচ ঘি। ঘিটা যখন পুরোপুরি গলে যাবে তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি দেখো ঠিক এই বাটির 1 বাটি সুজি। সুজিটা দিয়ে খুব সুন্দর করে এইভাবে নাড়াচাড়া করতে হবে। আর গ্যাসের ফ্লেমটা কিন্তু বন্ধুরা একদম লো ফ্লেমে রাখতে হবে। দেখো বন্ধুরা, সুজিটা আমি খুব ভালোভাবে নেড়েচেড়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেবো যে পরিমাণ সুজি নিয়েছি, মানে আমি এই 1 বাটি সুজি নিয়েছিলাম, ঠিক এর ডবল জল দিতে হবে। তোমরা চাইলে এখানে দুধও ব্যবহার করতে পারো, কোনো ব্যাপার না। আমি 1 বাটি জল আর 1 বাটি দুধ দেব। দেখো এই যে 1 বাটি দুধ দিয়ে দিচ্ছি। এবার খুব ভালো করে নাড়াচাড়া করতে হবে। আমরা সবাই জানি সুজি খুব তাড়াতাড়ি জল টেনে নেয়। তাই দেখো এক্ষুনি কত ঘন হয়ে এসছে। এবার বন্ধুরা গ্যাসের ফ্লেমটা একটু বাড়িয়ে দেব। এইভাবে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করতে হবে। দেখো বন্ধুরা, যখন সুজিটা ঠিক এইরকম হয়ে আসবে, একদম শুকনো হয়ে আসবে, তখন এর মধ্যে দিয়ে দেবো নুন। এবার ভালো করে নুনটা সুজিটার সাথে মিশিয়ে দিতে হবে। দেখো নুনটা খুব ভালোভাবে মিশিয়ে দিয়েছি। এবার এটাকে 1 মিনিটের জন্য রেস্টে রেখে দেবো। দেখো বন্ধুরা 1 মিনিট হয়ে গেছে। এবার আমি এটাকে অন্য একটা পাত্রে ঢেলে নেব। দেখো আমি ঠিক এরকম একটা পাত্রে ঢেলে নিয়েছি। সুজিটা কিন্তু একদম ঠান্ডা করা চলবে না বন্ধুরা, কারণ এরপর আমাদের কাজ আছে। এবার দেখো বন্ধুরা, এই সুজিটা যখন গরম থাকবে ঠিক সেই মুহূর্তে এইরকম এই যে ঠিক এইটুকু ময়দা এর মধ্যে দিয়ে দিতে হবে। মানে আমি এখানে 50 গ্রাম মতো ময়দা নিলাম। এবার এই সুজি আর ময়দাটাকে খুব ভালোভাবে মেখে নিতে হবে। চলো তাহলে বন্ধুরা এটাকে মেখে নিই। প্রথমে একটু হাতে লেগে যাবে, তারপরে ঠিক হয়ে যাবে। বন্ধুরা একটা কথা বলি, এই সুজির মধ্যে কিন্তু ময়দাটা খুবই সামান্য দিতে হবে। তোমরা দেখলে আমি কতটুকু দিয়েছি। ময়দা যদি বেশি হয়ে যায় পরোটাটা কিন্তু একদম খেতে ভালো লাগবে না। দেখো বন্ধুরা, আমি ঠিক সুজি আর ময়দাটাকে এইভাবে মেখে নিয়েছি। এবার একটু অয়েল ব্রাশ করে আবার 5 মিনিটের জন্য রেস্টে রেখে দেবো। 5 মিনিট হয়ে গেছে বন্ধুরা। এবার ঢাকনাটা আমি খুলে দেখি। দেখো কি সুন্দর স্মুথ হয়েছে। দেখো এবার এটাকে আমি কয়েকটা বলের আকারে তৈরি করে নেব। রুটি যেমন আমরা বেলি ঠিক সেই রকম করে নেব। এই যে ঠিক এইরকম করে বলের মতন বানিয়ে নেব। দেখো আমি এরকম তৈরি করে নিয়েছি। এবার এটাকে ছুরির সাহায্যে কেটে নেব। এবার দেখো ঠিক এইরকম একটা করে বল নিয়ে এইভাবে তৈরি করে নিতে হবে। এই দেখো ঠিক এইরকম তৈরি করে নিয়েছি। এবার একটা একটা করে বেলে নেব। একটা কথা বলি বন্ধুরা, এই পরোটা কিন্তু একদম পাতলা করে বেলা যাবে না, বেশ একটু মোটা করে বেলতে হবে। এবার আমি এখানে একটু ময়দা ছড়িয়ে দিলাম। আর এটাকে কিন্তু বন্ধুরা তেল দিয়ে বেলা যাবে না, ময়দা দিয়ে বেলতে হবে। দেখো ঠিক এইরকম করে বেলে নিতে হবে। দেখো এবার দেখো বন্ধুরা, আমি একটা প্যান বসিয়ে দিয়েছি। এবার এর মধ্যে রুটিগুলোকে আস্তে আস্তে সেঁকে নিতে হবে। প্রথমে দেখো উল্টে পাল্টে একটু সেঁকে নেব। দেখো এই পিঠটা ভাজা হয়ে গেছে, সরি সেঁকা হয়ে গেছে। এবার উল্টে দিলাম। এভাবে একটু চেপে চেপে দিতে হবে। বন্ধুরা দেখো আস্তে আস্তে রুটিটা কিন্তু ফুলে উঠছে, তার মানে রুটিটা খুব ভালোভাবে সেঁকা হয়ে গেছে। আবার এই পিঠটা উল্টে দেবো। এবার এর উপর থেকে দিয়ে দেবো 1 চামচ তেল। তেলটা ভালো করে মাখিয়ে দিতে হবে।
এইভাবে অয়েল ব্রাশ করে দেবে। এই পিঠটা ভাজা হয়ে গেছে, এবার ওই পিঠটাও ঠিক উল্টে দিয়ে এইভাবে একটু তেল দিয়ে দেবো। দেখো বন্ধুরা, এটা তৈরি হয়ে গেছে। ঠিক এইভাবে অন্যগুলো এইভাবে রুটিগুলো ভেজে নেব। বন্ধুরা, তোমরা যখন পরের রুটিটা ঠিক এইভাবে সেঁকবে, তখন দেখবে প্যানে যেন কোনো রকম তেল না থাকে। আর যদিও থাকে, তোমরা একটা টিস্যু দিয়ে মুছে নিতে পারো, কিংবা একটু ময়দা ছড়িয়েও দিতে পারো। আমি এখানে একটু ময়দা ছড়িয়ে দিচ্ছি। দেখো, পরের রুটিটাও আমি দিয়ে দিয়েছি। দেখো, এটাও উল্টে দিচ্ছি। ঠিক ওই রকমভাবেই সেঁকে নিতে হবে। বন্ধুরা, যখন এই রুটিটা সেঁকবে তখন কিন্তু গ্যাসের ফ্লেমটা একটু বাড়িয়ে দেবে, নাহলে রুটিগুলো ভালো করে সেঁকা যাবে না। দেখো বন্ধুরা, রুটিগুলো কি সুন্দর ফুলে উঠছে। ঠিক ওই একইভাবে তেল দিয়ে দেবো 1 চামচ। দেখো, এটাও তৈরি হয়ে গেছে। বাকিগুলো ঠিক আমি এইভাবেই তৈরি করে নেব। দেখো বন্ধুরা, সুজির পরোটা কিন্তু একদম রেডি হয়ে গেছে। দেখো কেমন হয়েছে তোমরা বলো। দেখো কত নরম। বন্ধুরা, তোমরাও একদিন এইভাবে বানিয়ে দেখো। আটা ময়দা পরোটার থেকেও নরম, কত সুন্দর লাগবে খেতে। তাহলে আজকের ভিডিওটা কেমন লাগলো তোমাদের জানিও। তবে এই পরোটার সাথে তোমরা কিন্তু বন্ধুরা চাটনি বলো, আচার কিংবা যে কোনো তরকারি দিয়ে খেতে পারো অনায়াসে। আমি আজকে টমেটো আর রসুনের একটা চাটনি বানিয়েছি, সেই ভিডিওটা তোমাদের সাথে একদিন শেয়ার করব। চলো তাহলে চলি বন্ধুরা, দেখা হবে পরের ভিডিওতে। বাই।